পুঁটি ভাজা রান্না করছি। যখন বাড়িতে মাছের পরিমাণ কম থাকবে কিংবা পেটি মাছ পড়ে থাকবে তখন এই রান্নাটা আমি করি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। একদম শুকনো শুকনো রান্না, ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে আর গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। তার জন্য পেটিগুলোই লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তারপর মনে পড়লো যে এই রান্নাটা করলে তো হয়, কারণ অল্প পরিমাণ মাছ আছে। ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ছোট ছোট টুকরো করে রাখা মাছগুলো বেশ কড়া করে ভেজে নিচ্ছি। এখানে 4 পিস পেটি মাছ ছিল। এবার খুব ভালো করে কড়া করে ভাজতে হবে। কড়া করে না ভাজলে কিন্তু এই রান্নাটায় স্বাদ অতটা পাওয়া যায় না। একদম লাল করে কড়কড়া করে ভাজতে হবে, তাই একটু সময় ধরেই ভাজতে হবে। দেখে কিন্তু মনে হচ্ছে না এগুলো মাছ ভাজছি, মনে হচ্ছে সলিড চিকেনের টুকরো ভাজছি। আস্তে আস্তে মাছটা লাল হতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। মাছগুলো লাল হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মতো হালকা লাল করে ভেজে নেব। চাইলে তোমরা এর মধ্যে সবজি দিয়েও রান্না করতে পারো। আজকে আমি সেরকম বিশেষ কোনো সবজি দিচ্ছি না। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলুর মতনই পেঁয়াজটা কেটে রেখেছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী আলু পেঁয়াজ সব কিছু নিয়েছি। এবার পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 7 থেকে 8 কোয়া রসুন। তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, কিন্তু এরকম ভাজা রসুনটা খেতে আমার বাড়ির সকলে পছন্দ করে বলে আমি রসুনের কোয়াই দিয়েছি। রসুনের কোয়া দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। বিশেষ কোনো মশলা ছাড়াই এই মাছের কুটি ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাও দেবো, তাই অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলো একটু বড় বড় করেই কেটে রেখেছি। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছি। যতটা পেরেছি বীজ ফেলে দিয়েছি। এবার বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। যতক্ষণ না টমেটো আর ক্যাপসিকাম সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে যাব। আলুটা সিদ্ধ হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যেই মাছের টুকরোগুলো ভেজে রেখেছি, সেই মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু কোনো মশলা লাগবে না। শুধু নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে, কারণ ক্যাপসিকামের জন্য একটা সুন্দর গন্ধ বার হয়। কিছুক্ষণ ভাজার পর আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল মাছের কুটি ভাজা। একদিন এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। রান্নাটা করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো।